কি জ্বালা! এই মৌমাছির জন্য ঘরে ঢুকতেও পারছি না। তোমাকে সেই কবে থেকে পই 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 করে বলছি মৌচাকটা ভাঙো ভাঙো, তুমি তো আমার কোনো কথা কানে তুলছো না। আরে বাবা, মৌচাক ভাঙা কি অতই সহজ? তাহলে বাইরে থেকে লোক ডেকে আনো। লোক ডেকে আনো? জানো ওই মৌচাক ভাঙতে কত টাকা নেবে? তাই বলে তুমি মৌচাকটা ভাঙবে না? এভাবে আর কতদিন আমরা ঘর ছেড়ে বারান্দায় দিন কাটাবো? যতদিন না বিনা খরচে মৌচাকটা ভাঙতে পারছি ততদিন কেন রাতও ওই বারান্দাতেই কাটাতে হবে। হ্যাঁ, মহারাজ, আপনার তো দেখছি ভালোই কাশি হয়েছে। আর বলো না মন্ত্রী, আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে শরীরে ঠান্ডাটা বেশ ভালোই লেগে গেছে। আসলে বয়স হচ্ছে তো। বয়সটা আপনার নয় মহারাজ, রাজসভার বাকি সদস্যদের হচ্ছে। তার মানে কি বলতে চাইছো মন্ত্রী? দেখুন মহারাজ, দিনকাল তো ভালো নয়, আর রাজসভার সবারই বয়স প্রায় 50 ঊর্ধ্ব। কার রোগ কার থেকে কার শরীরে ছড়ায় সে কি আর বলা যায়? দেখুন না, দেখুন আপনার চেহারার জৌলুসটাও কেমন সেনাপতির মতো কতটা ফিকে হয়ে গেছে দেখুন। হ্যাঁ, ঠিকই বলেছো মন্ত্রী, চেহারাতে আর আগের মতো উজ্জ্বলতা নেই। দেখুন মহারাজ, বড় সড়ো কিছু হয়ে যাওয়ার আগে আপনি সবাইকে রাজসভা থেকে বিতাড়িত করে দিন। কি বলছো? মানে আমি বলতে চাইছি যারা আর কি 50 ঊর্ধ্ব, মানে যাদের 50 বছর হয়ে গেছে তাদেরকে এইবার অবসর দিয়ে দিন। হ্যাঁ, কি বলছো? 50 ঊর্ধ্ব সবাইকে আমি অবসর দিয়ে দেব? তাহলে রাজসভা চলবে কিভাবে? আরে মহারাজ, আমি তো আছি, চিন্তা করছেন কেন? কিন্তু তুমিও তো 50 ঊর্ধ্ব। দেখুন মহারাজ, এত বড় রাজ্যপাট তো আর আপনার একার পক্ষে চালানো সম্ভব নয়, একজনকে তো থাকতেই হবে। আর রইল বাকি রাজসভার বাকিদের কাজ। আসলে সারা বছর ধরে বাকিরা যা কাজ করে তাতে আপনার শুধু শুধু সমস্ত মাইনের অর্থ জলে যায়। তার থেকে আপনি যদি আমার বেতনটা দ্বিগুণ করে দেন তাহলে আমি একা হাতেই সব সামলে নেব। এতে আপনার অর্থ বাঁচলো আর শরীর দুটোই ঠিক রইলো। কথাটা তুমি মন্দ বলনি। তবে গোপালকে কিন্তু ছাড়া যাবে না, গোপালকে রাজসভাতে রাখতেই হবে। মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন, গোপালের কাজও আমি সামলে নেব। হ্যাঁ, না না মন্ত্রী, তুমি যাই বলো না কেন, গোপালকে আমি ছাড়ছি না। আর গোপাল আমার সাথে না থাকলে কেমন যেন শরীরে বল পাই না। তাহলে আমি এখন আসছি মহারাজ, রাজসভায় দেখা হবে। গোপালকে ছাড়া নাকি শরীরে বল পান না, যত সব আদিক্ষেতা। ঠিক আছে, আগে বাকিদেরকে রাজসভা থেকে তাড়াই, তারপর গোপালকেও ঠিক কায়দা করে বের করে দেব। আর একবার গোপালকে রাজসভা থেকে বের করতে পারলে মহারাজকে কাবু করা আমার এক চুটকির কাজ। না না মহারাজ, এটা আপনি কি বলছেন? সবাইকে এভাবে অবসর দেওয়া যায় নাকি? হ্যাঁ, আরে না না গোপাল, তুমি বুঝতে পারছো না, আমি তো তোমাকে অবসর দিচ্ছি না। মহারাজ, আমাদের এইভাবে অবসর দিয়ে দিচ্ছেন, বাকি দিনগুলো আমাদের কিভাবে চলবে একটু ভেবে দেখুন। চিন্তা নেই সেনাপতি, চিন্তা নেই, তোমাদের বেশ কিছু পরিমাণে অর্থ অবসরকালীন ভাতা হিসেবে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের কোনো অসুবিধে হবে না। মানে মহারাজ, এইভাবে আমাদেরকে রাজসভা থেকে বিতাড়িত করলে আমরা অনেক সমস্যায় পড়ে যাব। হ্যাঁ, সেটাই তো। মহারাজ, আমাদের অজ্ঞাতে আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে বলুন। আরে এত কথার কি আছে? মহারাজ যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন তখন আমাদের সকলকেই সেই সিদ্ধান্তটা মেনে নেওয়া উচিত। সে না হয় মহারাজের সিদ্ধান্তকে আমরা অমান্য করলাম না, কিন্তু এই রাজপণ্ডিত, বিজ্ঞানী, সভাকবি, সেনাপতি এরা যারা রাজসভার বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছে, এদেরকে অবসর দিয়ে দিলে এদের কাজগুলোকে সামলাবে শুনি। এরা আবার রাজসভার কোন কাজে আসে আমার তো চোখে পড়ে না, এমনকি মহারাজেরও চোখে পড়ে না। তাই শুধু শুধু তোমাদের পেছনে অর্থ ব্যয় করে রাজ্য ভাণ্ডার শূন্য করার কোনো মানেই হয় না। এই মানে বলছিলাম কি মন্ত্রী, এখনো সময় আছে, তুমি একা হাতে সবকিছু সামাল দিতে পারবে তো? সব দিক বুঝে শুনে বলো।
মহারাজ, আমি জোর গলায় বলতে পারি এরা যা কাজ করে তার থেকে দ্বিগুণ কাজ আমি একা হাতে সামলে নিতে পারবো। মন্ত্রী মশাইয়ের এত ছটফটানি কোথা থেকে আসছে সেটাই তো আমি বুঝতে পারছি না। এবার একটা মন্ত্রী নিশ্চয়ই কোথাও না কোথাও একটা গন্ডগোল পাকিয়েছে। তাহলে কথা হয়ে গেল, এবার এসো দেখি, এক এক করে সবার ভাতাগুলো নিয়ে যাও। কই এসো। নিন মহারাজ, নিন। এবার এক এক করে সবার হাতে তাদের ভাতাগুলো তুলে দিন মহারাজ। গোপাল, গোপাল তুমি এসেছো? হ্যাঁ মহারাজ, আমি তো এসেছি, কিন্তু আপনার যা কাশি হয়েছে দেখছি, আপনি এই অবস্থায় রাজসভায় বসতে পারবেন? না না গোপাল, আমার শরীরটা বড্ড খারাপ। সভায় আর বসা হবে না। তুমি তুমি বরং বাড়ি ফিরে যাও। যাবার পথে তোমার এই মাসের মাইনেটা কিন্তু রাজকোষ থেকে নিয়ে যেও। রাজকোষ এখন কার দায়িত্বে আছে মহারাজ? মন্ত্রী মন্ত্রী সবটা সামলাচ্ছে। একা হাতে যে এত কাজ সামলাতে পারে সত্যি আগে জানতাম না। হুম, বেড়ালকে মাছ পাহারার দায়িত্ব দিয়েছেন মহারাজ। যাই গিয়ে দেখি মাছটা অক্ষত আছে কিনা। আরে দূর দূর, আরে আরে ঢোক না রে বাবা, ঢোক না। উফ, কাল থেকে আরো বড় ফতুয়া পরে আসতে হবে, যাতে আরো বেশি বেশি করে মোহর ভরে নিয়ে যেতে পারি। ফতুয়া ভরে মোহর নিয়ে নিয়েছি। এইভাবে প্রতিদিন মুঠো মুঠো মোহর সরাতে পারলেই দুদিনেই আমি কৃষ্ণনগরের দ্বিতীয় রাজা। এবার শুধু বুদ্ধি করে বাকি রাজসভাসদদের মতো গোপালটাকেও এই রাজসভা থেকে বিতাড়িত করতে হবে, তাহলে একেবারে কেল্লা ফতে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। মন্ত্রীমশাই, আপনি যদি বুনো ওল হন তাহলে আমিও বাঘা তেঁতুল। কিভাবে আপনাকে জব্দ করতে হয় ভালো মতোই জানা আছে। কিরে, খবর কি তোদের? আরে দাদু, তুমি? আমার একটা কাজ তোদেরকে করে দিতে হবে, বুঝলি? কি কাজ দাদু? রাজ্যের প্রত্যেকটা বাড়িতে গিয়ে শুধু বলে আসতে হবে যে আগামীকালের মধ্যে যারা যারা তাদের খাজনা রাজসভায় জমা করবেন, মহারাজ তাদের 30% খাজনা মকুব করে দেবেন। হ্যাঁ, ব্যাস এই কাজ? এই কাজ তো আমরা এক চুটকিতেই করে ফেলবো। তাহলে আর দেরি করিস না, ভালো করে ভেবে দেখ। সব বাড়িতে বলতে হবে কিন্তু, পারবি তো? তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও দাদু, ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। চললাম রে তবে, কালকে সবাই দেবে খাজনা আর মন্ত্রী মশাইয়ের বাজবে বাজনা। মন্ত্রী মশাই, আমার খাজনা তো আগে নিন। তোমার খাজনা আগে নেবে মানে? আমি তোমার কত আগে এসে দাঁড়িয়ে আছি তুমি জানো? মন্ত্রী মশাই, আমার খাজনা আগে নিন, আগে আগে। না না না, আমারটা আগে নিন, আমারটা আগে নিন। আমারটা আগে এই, নিন। আমারটা আগে নিন। আরে আরে আস্তে আস্তে, আস্তে। তোমরা একদিনে সবাই খাজনা নিয়ে চলে এসেছো, এবার আমি কি করে সামলাই এদের? হ্যাঁ, দেখুন না মহারাজ, রাজ্যের সবাই একসাথে খাজনা নিয়ে এসে জড়ো হয়েছে। হ্যাঁ, তাই নাকি? এ তো অতি উত্তম। খাজনা না চাইতেই সবাই খাজনা নিয়ে হাজির হয়েছে। বাবা বাবা, সবার খাজনাগুলো গুনে গুনে নিয়ে নাও। বলছিলাম কি মহারাজ, এতগুলো লোকের খাজনা এক এক করে গুনতে তো অনেক সময় লেগে যাবে। সবাই আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে বলুন তো? তার থেকে বরং সবাই সবার খাজনাগুলো একটা ঘরে জমা রাখো, তারপর না হয় মন্ত্রী মশাই সেগুলো গণনা সেরে আলাদা আলাদা হিসেব করে ফেলবেন। হ্যাঁ,
এইটা একটা ভালো উপায় দিয়েছো গোপাল। সঠিক সময়ে সঠিক বুদ্ধির প্রয়োগ একমাত্র তুমিই করতে পারো। মন্ত্রী মশাই, আপনি বরং রাজকোষাগারে গিয়ে বসুন, আমি সবাইকে এক এক করে পাঠাচ্ছি। ইয়ে মানে এতগুলো মোহর। কি হয়েছে মন্ত্রী মশাই? না, গোপালের সামনে কাবু হলে চলবে না, আমাকে শক্ত থাকতে হবে। না মানে বলছিলাম যে এতগুলো মোহর হয়েছে তো কি হয়েছে, আমি সব সামলে নেব। ভাঙবে তবু মচকাবে না, ঠিক আছে? আমিও দেখবো কতক্ষণ আপনি সহ্য করতে পারেন। বাহ 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 বাহ, রাজকোষাগার এমন পরিপূর্ণ দেখে নিজেরও ভালো লাগছে। নাও নাও মন্ত্রী, এবার একটা একটা করে মোহর গণনা শুরু করো। দেখবেন মন্ত্রী মশাই, গণনায় যেন কোনো রকম ভুল ত্রুটি না হয়। বুঝতেই তো পারছেন, হিসাব নিকাশের ব্যাপার। পাহাড় সমান মোহর, এত মোহর আমি একা হাতে গুনবো কিভাবে? তো চাই কেন কি লোভে পড়ে নিজের ঘাড়ে সব দায়িত্ব নিতে গেলাম। হ্যাঁ মন্ত্রী, তুমি শুরু করো, আর সমস্ত মোহর গণনা শেষ হয়ে গেলে আমার ঘরে এসে একবার জানিয়ে দিও। নিন মন্ত্রী মশাই, শুরু করুন। এই 10,025, 10,026, এই 10,027। ও মা গো, আর পারছি না, আর পারছি না। কি ব্যাপার মন্ত্রী মশাই, মনে হচ্ছে হাঁপিয়ে গেছেন? তাহলে কি আমি ওই মহারাজকে গিয়ে বলবো? এই না 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 না, আমি তো একটু বিশ্রাম নিলাম। এই তো আবার গণনা শুরু করব। এই 10,026, 10,027, 10,027। শেষে 10,026 ছিল নাকি 17 ছিল? কোনো গন্ডগোল হচ্ছে না তো মন্ত্রী মশাই? 26 নাকি 27? 26 না 27, এই রে, গুলিয়ে ফেললাম। তাহলে আর কি, ভুল গণনা করাচ্ছে, আপনি বরং আবার প্রথম থেকেই শুরু করুন। কি বলছো গোপাল, আবার প্রথম থেকে শুরু করব? হ্যাঁ নয় হ্যাঁ। 98, 99, 100, 230, 235, 280, 500, 578, 579, 500। এই যা, আবার গেল। নব্বই হাজার 591, 90,592। আরে এই হলো 90,593। যাক, অবশেষে তাহলে মোহর গণনা শেষ হল। যান, এবার মহারাজকে গিয়ে খবরটা দিয়ে আসুন। গোপাল, আমার আর ওঠার শক্তি নেই গোপাল, আমি একটু এইখানে বিশ্রাম নিতে চাই। হ্যাঁ, একটু বিশ্রাম নিতে চাই গোপাল। এই যে গোপালের গেড়াকল মন্ত্রী মশাই, এখান থেকে ছুটি পাওয়া অত সহজ নয়। কি করা যায় মন্ত্রী মশাইকে জব্দ করার জন্য? আর কি করা যায়? জব্দ তো তোমাকে আমি করব। আমি চললাম। দেখি গিন্নি, তুমি আমরা এত রাতে যাচ্ছ কোথায়? যেখানে দু চোখ যায় সেখানেই যাও। আরে বাড়ি থেকে বেরিয়ে দু চোখ খুললেই তো বন আর জঙ্গল দেখতে পাবে। দরকার হলে বন জঙ্গলে গিয়ে থাকবো, কিন্তু দিন রাত এক করে মৌমাছির ভয়ে আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। ওই মৌমাছির সাথে বসবাস করো তুমি। হ্যাঁ, আমি চললাম। মৌমাছি পেয়েছি গিন্নি, পেয়েছি। পেয়েছো মানে কি পেয়েছো? হ্যাঁ, এই দেখো, তুমি আমাকে আর যাই বলো, আমি কিন্তু এখানে থাকবো না। গিন্নি, একটু সবুর করো, কালকের মধ্যে ওই মৌচাক হাওয়া হয়ে যাবে। সত্যি তো, তোমার কথা আমার মোটে বিশ্বাস হয় না। হ্যাঁ, আরে বাবা, সত্যি সত্যি সত্যি, একেবারে 3 সত্যি।
না না মহারাজ, এবার কিন্তু আপনার শরীরের কথাটা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি ঠিকই বলেছ, কাশিটা একটু বেশি হয়ে গেছে। কি করি বলো তো? সেই জন্যই তো বলছি মহারাজ, আপনার পাচন খাওয়া উচিত। একবার রাজবৈদ্যকে বলবো। রাজবৈদ্যকে বলে কি কোনো লাভ হবে? কোনো কিছু আগে পিছে না ভেবেই তো আপনি রাজবৈদ্যকে অবসর দিয়ে দিলেন। এখন কি আর রাজবৈদ্যকে বলে কোনো লাভ হবে মহারাজ? তাহলে তাহলে কি করি বলো তো গোপাল? মহারাজ, ওই রাজবৈদ্যর সাথে তো আমার মোটামুটি ভালোই সম্পর্ক ছিল। মাঝে মাঝে তার বৈদ্যশালাতেও যেতাম। সেখান থেকে আমি যতদূর জানি, মানে ওই রাজবৈদ্য বলতো আর কি, খুব কাশি হলে নাকি খাঁটি মধু খেলেই কাশি এক্কেবারে সেরে যায়। তাই নাকি? আটি মধু? তাহলে তো আমি এক্ষুনি বাজার থেকে আটি মধু নিয়ে আসার ব্যবস্থা করছি। এই এই কে আছিস? দাঁড়ান মহারাজ, দাঁড়ান। আবার কি হলো? বলছিলাম কি মহারাজ, বাজারের মধু কি আর খাঁটি হবে? জানেনই তো আজকাল বাজারের জিনিসপত্রে কি পরিমাণে ভেজাল থাকে। তাহলে খাঁটি মধু কোথায় পাবো? মৌচাকে। মৌচাকে? হ্যাঁ মহারাজ, একমাত্র মৌচাকেই আপনি খাঁটি মধু পাবেন। গোপাল, তুমি যে কি বলছো না, আমি এখন মৌচাক কোথায় পাবো বলো তো? মহারাজ, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। এই গোপালের কাছে সব কিছুর জোগাড় আছে। কি বলছো গোপাল? তোমার কাছে মৌচাকেরও জোগাড় আছে? আছে। কোথায় কোথায়? আমার ঘরে। হ্যাঁ, আমার ঘরে একটা বড় মৌচাক হয়েছে। সেই মৌচাক ভর্তি একেবারে খাঁটি মধু। ওই মধু একবার খেতে পারলে আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন মহারাজ। তাই নাকি? হ্যাঁ মহারাজ, কিন্তু ওই মৌচাকের ধারে কাছে যাবার সাহস আমার হচ্ছে না। সারাক্ষণ ধরে ওই মৌমাছিগুলো ভনভন ভনভন করছে। কিন্তু আমি পারছি না তো কি হয়েছে, আমাদের মন্ত্রী মশাই আছেন। আপনি বরং ওনাকেই বলুন, একেবারে মৌচাক ভেঙে খাঁটি মধু আপনার জন্য নিয়ে আসবে। হ্যাঁ গোপাল, তুমি একেবারে ঠিক বলেছ। আমি আমি এক্ষুনি মন্ত্রীকে খবর পাঠাচ্ছি। এই এই কে আছিস? মন্ত্রীকে খবর পাঠা, মধু আনতে যেতে হবে, খাঁটি মধু। হ্যাঁ, কি বলছেন মহারাজ? আমি মধু আনতে যাব? কেন কেন যাবে না কেন? মন্ত্রী মশাই মনে হয় ভয় পাচ্ছেন মহারাজ। কি ব্যাপার মন্ত্রী, তুমি ভয় পাচ্ছ? এই যে তুমি বলেছিলে তুমি নাকি সব সামলে নিতে পারবে। হ্যাঁ, মানে মহারাজ বলেছিলাম যে আমি পারবো। তাহলে আর কথা কিসের? আমি এদিকে খাঁটি মধু খাওয়ার লোকটাও সামলাতে পারছি না। যান যান, আর দেরি করবেন না, এইবারে জমবে মজা। নিন মন্ত্রী মশাই, এবার এক পা দুপা করে এগিয়ে যান। মানে গোপাল। আর কোনো মানে বোঝাতে হবে না মন্ত্রী মশাই, যান। ওরে বাবারে, ওরে বাবারে, আজকে যে কপালে কি আছে একমাত্র ঈশ্বরই জানেন। কি আছে, কি আছে? বাবারে 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 বাবারে, কত মৌমাছি! সামনে আগালেও বিপদ, পিছলেও বিপদ। বিপদ বিপদ, পিছনের বিপদটা আরো ভয়ঙ্কর। না না, মনে সাহস আনতে হবে, যা হবে দেখা যাবে। এই হুশ হুশ, যা যা যা, আরে যা না বাবা, যা যা, হুশ হুশ, এই হুশ, যা যা না রে, হুশ, এই হুশ, এই মৌমাছি হুশ। ওরে বাবা গো, ওরে বাবারি, ওরে বাবা, ওরে বাবা গো, ওরে মা গো, কে আছো, কে আছো, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে ওরে বাবা রে, ওরে মা, পড়ে গেলাম, পড়ে গেলাম, ও বাবা গো, পড়ে গেলাম। মশাই, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ওই পুকুরে ঝাঁপ দিন। কি মন্ত্রী, এটা তোমার কি অবস্থা? মহারাজ, মহারাজ, মৌচাক ভাঙতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর আপনার এত দায়িত্ব সামলাতে পারছি না। হ্যাঁ, সামলাতে তো পারছো না, তাহলে দায়িত্ব
দায়িত্ব নিয়েছিলে কেন? আমি আর দায়িত্ব নিতে পারবো না মহারাজ। মহারাজ আমার ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে মহারাজ। তাহলে তাহলে আমার খাঁটি মধু, খাঁটি মধুর কি হবে? চিন্তা নেই মহারাজ, মন্ত্রীমশাই পারেনি তো কি হয়েছে, আপনার বাকি রাজসভাসদগণ তো আছে। কই গো, কোথায় গেলে সব? এসো এসো এসো। এই যে মহারাজ, আপনার খাঁটি মধু একেবারে মৌচাক ভেঙে নিয়ে এসেছি। হ্যাঁ, সেনাপতি তুমি? এই যে মহারাজ, আপনার পাচন এই নিন, ধরুন। এই মধু মিশ্রিত পাচন খেলেই আপনার কাশি একেবারে সেরে যাবে। মহারাজ, মৌচাকের এই খাঁটি মধুটি আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে আরেকবার পরিশ্রুত করে দিয়েছি। হ্যাঁ, এই মধু খেলে আপনার শরীর খুব ভালো থাকবে। তোমরা এসব আমার জন্য করেছো? হ্যাঁ হ্যাঁ মহারাজ। দেখছেন তো মহারাজ, যাদেরকে আপনি অকেজো ভেবে অবসর দিয়ে দিলেন তারাই আজ আপনার কাজে আসলো তো। সত্যি সত্যি আমার নিজের খুব লজ্জা বোধ হচ্ছে। আমি আমি যাদের কথা একবারও ভাবলাম না, তারা আমার জন্য এত কিছু করলো। আমি আমি তোমাদের কথা দিচ্ছি, আমি আমি তোমাদের সবাইকে পুনরায় রাজপদে নিয়োগ করব। আর আর এই সব কিছু হয়েছে মন্ত্রীর জন্য। আমার কানে পুষ্মন্ত্র দিয়ে কান ভারী করা। মন্ত্রী মন্ত্রী, তোমাকে তো আমি শুলে চড়াবো। দরকার নেই মহারাজ, মন্ত্রীমশাই এমনি মৌমাছির হুলে পুরো তুলতুলে আলু মাখা হয়ে আছেন। নিন মহারাজ নিন, মধুটা খান এইবার। আরে, মধুটা তো দারুণ স্বাদ। গোপালের বাড়ির খাঁটি মধু বলে কথা, ভালো তো হতেই হবে। কি বলেন মন্ত্রীমশাই? হ্যাঁ,